আজকে একটু চিলি চিকেন বানাবো, তার জন্য এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দেব নুন পরিমাণ মতো, নুন দিয়ে দিলাম। তারপর দিয়ে দেবো একটু লঙ্কার গুঁড়ো, আর এর মধ্যে দিয়ে দেবো একটু গোলমরিচের গুঁড়ো। এখানে আছে আদা আর রসুন একসঙ্গে পেস্ট করে রেখেছি, আদা রসুনের পেস্ট। এর মধ্যে দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। দু চামচের মতন কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। সব কিছু দিয়ে এটাকে আমি এখন ভালো করে মাখাবো। এর মধ্যে কিন্তু অল্প ময়দাও দেওয়া যায়, কিন্তু আমার ঘরে যেহেতু ময়দা নেই এখন, তো আমি শুধু কর্নফ্লাওয়ারটা দিয়েই করলাম। তারপর যদি কোনো কারণে দেখি যে একটু নরম হয়ে গেছে, তখন এর মধ্যে আর একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো দুটো ডিম। মাখানো হয়ে গেল, এখন আমি এটাকে 2 ঘন্টার মতো রেখে দেব। 2 ঘন্টার মতন এটা থাকবে। তারপর যদি কোনো কারণে আমার এটা নরম হয়ে যায়, তখন আমি একটু কর্নফ্লাওয়ার দিয়ে দেব। আর এখানে দেখো আমি কেটে নিয়েছি, পেঁয়াজগুলো গোট গোট করে কেটে নিয়েছি, টমেটো, ক্যাপসিকাম, কাঁচা লঙ্কা, রসুন, আদা, এগুলো সব আমি গোট গোট করে কেটে নিয়েছি। আর আমি এখানে এর মধ্যে সসটা দিয়ে দেব। আর অল্প দিয়ে দেব সয়া সস। একদম অল্প দিয়ে দেব চিলি সস। এই তিনটাকে একসঙ্গে মিক্সড করে রাখবো। একদম ভালো করে মিক্সড করে নিলাম। তো এটা আমি রেখে দেব। এখন আমি কড়াই বসিয়ে ওটাকে আমি ভাজবো। দেখো এর মধ্যে এখন আমি একটা একটা করে পিস ছেড়ে দিব। তো এখানে দেখো একসঙ্গে আমি অনেকগুলোই দিয়ে দিলাম। এখন একটু কম করে দিয়ে এগুলোকে ভাজবো। দেখো এই হাতাটা আমি নিলাম কেন বলো তো, এই হাতাটাতে মানে ঝাঁঝরির কাজটা করবে, যে ঝাঁঝরি হাতা দিয়ে যেরকম কাজ করে, এটাও আমাকে এই সাহায্য করবে ঝাঁঝরি হাতার মতো। যার জন্য আমি ওই ঝাঁঝরিটা আজকে না নিয়ে এই হাতাটা নিয়ে নিলাম, কারণ হাতাটা দিয়ে তুলতে অনেকটা সুবিধে হয়। এখানে আমার চিকেনটা ভাজা হয়ে গেছে, ভালো করে আমি ফ্রাই করে উঠিয়ে রেখেছি। এখন আমি তেলের মধ্যে রসুন কুচিগুলো দিয়ে দেব। রসুন কুচি, আদা কুচি একসঙ্গে দিয়ে দিলাম। এটা হালকা একটু নাড়াচাড়া করে নিলাম।
এর মধ্যে দিয়ে দিব এখন পেঁয়াজগুলো। পেঁয়াজগুলো এখানে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। এর মধ্যে দিয়ে দিব ক্যাপসিকাম আর টমেটো। দিয়ে এখন এগুলোকে আমি ভালো করে নাড়ব। এখানে দেখো আমার ভালো করে ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি চিকেনগুলো যে ভেজে রেখেছি সেই চিকেনগুলো দিয়ে দেবো। আর আমি যখন পেঁয়াজগুলো ভাজছিলাম তখন আমি একটু হালকা নুন দিয়ে নিয়েছিলাম, তো পেঁয়াজগুলো যাতে একটু ভালো ভাজা হবে। তো আমি তখন দেখাতে ভুলে গেছি, তাই আমি এখন বলে দিলাম যে হালকা একটু নুন দিয়ে দিয়েছিলাম, কারণ যে কোনো ভাজাতে একটু নুনটা দিলে পরে জিনিসটা একটু নরম হয়ে ভালো করে ভাজা হয়ে যায়। এখানে আমি ভালো করে মিক্সড করে নিলাম একদম পেঁয়াজ ক্যাপসিকামের সঙ্গে। এখন আমি দিয়ে দিব সসটা আমি আগে রেডি করে রেখেছিলাম। আর এখানে দেখো আমার এটা হয়ে গেছে। আর এখানে আমি এখন দিয়ে দিব কর্নফ্লাওয়ারটা। কর্নফ্লাওয়ারটা একটু জলে দিয়ে এটাকে দিয়ে দিব, তাহলে একটা গ্রেভির সাহায্য করবে গ্রেভি হতে। আর যদি হালকা গ্রেভি না হয় তাহলে তো ভালো লাগবে না। আর যেহেতু এর মধ্যে কোনো কিছু বাটা মশলা নেই, গ্রেভিটা কী দিয়ে হবে। আর আমি এখন এর মধ্যে দিয়ে দেবো চিনি, কারণ এটা আমার এখন একদম হয়ে গেছে। তো মিষ্টিটা তোমরা যে যেরকম খাও সেরকম দিবে। আমার ঘরে একটু মিষ্টি বেশিই খাওয়া হয়, তো আমি একটু বেশিই দিলাম। এর মধ্যে দিয়ে দিব গরম মশলাটা। একদম রেডি। যেহেতু আমরা একটু ঝালটা কম খাই, তো তার জন্য আমি এখন লঙ্কাটা দিয়ে দিব। কয়েকটা লঙ্কা আমি এর উপরে দিয়ে রাখবো। লঙ্কাটা একদম লাস্টে দিলাম এই কারণে যে তাহলে ঝালটা সেরকম হবে না। দেখো এই রেডি আমার চিলি চিকেন। কেমন হয়েছে তোমরা দেখে একটু বলবে, কারণ খেয়ে তো আর বলতে পারবে না, তো দেখেই বলবে যে কীরকম হয়েছে। আর যাদের আমি দিব তাদের কাছ থেকে পরে রিভিউটা শুনে নিব কীরকম হয়েছে। এখানে দেখো আমি 3 জনকে দিব, তো এখানে আমি একদম বাটিতে উঠিয়ে নিয়েছি। তো চিলি চিকেন তো আমার বানানো কমপ্লিট। এবার আমি করব ফ্রাইড রাইস। ফ্রাইড রাইসের সঙ্গে চিলি চিকেন। তো সবার ঘরে ঘরে একটু দিব, তার জন্য বাটিতে এখানে উঠিয়ে নিয়েছি। এখানে আমার ফ্রাইড রাইসটাও হয়ে গেছে। আর এখন আমি সবাইকে খেতে দিয়ে দিব আর শুনে নিব মেয়ের কাছ থেকে যে কীরকম হয়েছে। কারণ ফ্রাইড রাইস তো সবসময় করা হয়, কিন্তু চিলি চিকেনটা আজকেই ফার্স্ট করা হলো, তো দেখি কীরকম হয়েছে। আগে মুখে দে, টেস্ট কর। কেমন? সত্যি না মিথ্যা? আমি মিথ্যা রিভিউ দিই না। তুমি মিথ্যা রিভিউ দিলে আমি ফুড ব্লগার না তো। যারা ফুড ব্লগার তারা মিথ্যা রিভিউ না জানো বলো তো কেমন হয়েছে মন থেকে?